এর মধ্যেই হামলার ৪ দিন পর কিছুটা আশার খবর পাওয়া গেল। হাদির বড় ভাই ওমর ফারুক সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বরাতে তার শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সত্যের সন্ধানে জনগণের সঙ্গে চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো গাইস, আপনারা সবাই জানেন যে রিসেন্টলি ৩-৪ দিন আগে হাদির উপর হামলা হয়েছিল এবং বর্তমান সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা সম্পর্কে আলোচনা হচ্ছে অনেক। এবং আমরা রিসেন্টলি দেখেছি হাদিকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ থেকে, এবং তিনি যখন বাংলাদেশে ছিলেন, বাংলাদেশে থাকা অবস্থায় তার সম্পর্কে অনেক কথাবার্তা শোনা গিয়েছিল যে তিনি হয়তো আর আমাদের মাঝে ফিরে আসবেন না, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। এরকমভাবেই অনেকে অনেক ধরনের কথা বলেছেন, অনেক কিছুই ধারণা করেছিলেন। তবে সিঙ্গাপুরে নেওয়ার পরেও এরকম কিছু কথা আমরা শুনেছিলাম যে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। তবে এখন সাম্প্রতিক সময় যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে হাদির জন্য নাকি সুখবর, তার অবস্থা নাকি আগের থেকে উন্নত হয়েছে, তিনি কিছুটা রেসপন্স করছেন, এরকমটা শোনা গিয়েছে। তো আসলেই কি এই বিষয়টা সত্য কি না, এটা তার বড় ভাই নাকি জানিয়েছেন। তো এই বিষয়টা সম্পর্কে নতুন যে খবরটা, এই বিষয়টা নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে যে এই খবরটা আসলেই কি সত্য, নাকি এটা মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য এরকম একটা খবর দেওয়া হয়েছে। সো গাইস, কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি স্ক্রিনে, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয় শরীফ ওসমান হাদিকে। তার শারীরিক অবস্থা নিয়ে যখন উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে, ঠিক সেই মুহূর্তে সুখবর এলো সিঙ্গাপুর থেকে। গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে রিকশায় করে হাইকোর্ট এলাকায় যাওয়ার পথে রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্টে দুর্বৃত্তদের হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পরপরই হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি ভিত্তিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী গুলি ডান দিক থেকে প্রবেশ করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে, যা নিউরোসার্জারির দৃষ্টিতে অত্যন্ত জটিল ও প্রাণঘাতী। ঢাকা মেডিকেলে প্রাথমিক অস্ত্রোপচারের পর উন্নত আইসিইউ সাপোর্টের জন্য হাদিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছিল। এর মধ্যেই হামলার ৪ দিন পর কিছুটা আশার খবর পাওয়া গেল। হাদির বড় ভাই ওমর ফারুক সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বরাতে তার শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন। ১৫ ডিসেম্বর দিবাগত রাত 12:30টার দিকে ওমর ফারুক জানান, হাদির শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন বর্তমানে স্বাভাবিক রয়েছে। আগের তুলনায় তার হৃৎপিণ্ডের কার্যক্ষমতাও বেড়েছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থাকে এখন স্থিতিশীল বলে জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে নেওয়ার সময় ওসমান হাদির শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন বেড়ে যাওয়ায় তার অবস্থার অবনতি ঘটে। এ কারণে বিমানবন্দর থেকেই তাকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। হাদির ভাই ফারুক জানান, চিকিৎসকরা স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় ঔষধ প্রয়োগ করেন এবং প্রায় 2 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন তাকে। এরপর ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন হাদি। তার শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন স্বাভাবিক হয়ে আসে এবং হৃৎপিণ্ডের কার্যক্ষমতা আগের চেয়ে উন্নত হয়। তিনি আরও জানান, হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর তার জন্য প্রয়োজনীয় সব ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা সোমবার দিবাগত রাতে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। এদিকে মঙ্গলবার পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন, হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, তার আরও একটি সার্জারির প্রয়োজন। তবে এজন্য এখনো তার শারীরিক অবস্থা তৈরি হয়নি। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।